পর মুসলিম উম্মার জীবনে পরবর্তী যে ফিতনা নেমে আসে সেটা হচ্ছে সিফফিনের যুদ্ধ। এই যুদ্ধও ছিল একটা বড় ফিতনা এবং এই ফিতনার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। সেটা আছে বুখারী এবং মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমদের দুটি বড় বড় দল যুদ্ধে লিপ্ত হবে। দুই দলই একই উদ্দেশ্যে যুদ্ধ করবে। এখানেই হচ্ছে বৈপরীত্য। সাধারণত এমন হয় যে দুটো দল যখন যুদ্ধ করে তখন তারা ভিন্ন ভিন্ন স্বার্থের জন্য যুদ্ধ করে, কিন্তু এখানে দুই দলের স্বার্থ এক ও অভিন্ন, এরপরও তারা যুদ্ধ করছে। আগেই বলা হয়েছে যে উসমানের হত্যাকারীরা ছিল আলীর সেনাবাহিনীর লোক এবং তারা সংখ্যায় একজন বা দুইজন নয়, সংখ্যায় ছিল অনেক হাজারের উপরে। আত্মীয়তা সম্পর্কের কারণে মুয়াবিয়া ছিলেন উসমানের ওয়ালি বা অভিভাবক, তাই একমাত্র তারই অধিকার ছিল উসমান হত্যার বিচারের দাবি জানানোর। তিনি আলীকে বললেন যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে আমার হাতে তুলে দাও। তোমার যদি কর্তৃত্ব প্রতিষ্ঠা না হয়ে থাকে, তুমি যদি নিজেকে দুর্বল মনে করো, যারা হত্যা করেছে তাদেরকে আমার হাতে তুলে দাও, আমি তাদের বিচার করব। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সেটা করব, কিন্তু তার আগে আমার কর্তৃত্ব স্থাপন করা বেশি জরুরি। তারা সংখ্যায় অনেক, আমি এভাবে তাদেরকে তোমার হাতে তুলে দেওয়া এটা সম্ভব নয়। এমনটা করলে নিজেদের মধ্যে একটা গৃহযুদ্ধ বেঁচে যেতে পারে। তাই আগে তুমি আমাকে খলিফা হিসেবে বায়াত করো। আমি যখন খলিফা হব তখন আমার হাতে কর্তৃত্ব আসবে, এরপর আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু এখন এটা করা সম্ভব নয়, কারণ এখন আমার হাতে ক্ষমতা নেই, যেহেতু তুমি এখনো আমাকে বায়াত দাওনি। মুয়াবিয়া বললেন যে না, আমি তোমার কাছে বায়াত করব না যতক্ষণ না তুমি আমার হাতে সেই হত্যাকারীদেরকে হস্তান্তর করবে। তো মুয়াবিয়া চাচ্ছিলেন উসমানের রক্তের বদলা নেওয়া হোক এবং আলীও তাই করতে চাচ্ছিলেন, কিন্তু তাদের মধ্যে মতানৈক্য ছিল এটা নিয়ে যে মুয়াবিয়া চেয়েছিলেন আগে হত্যাকারীদের বিচার, এরপর খলিফা নির্বাচন, আর আলী চাচ্ছিলেন উল্টোটা। এখানে আলীর অবস্থান ছিল সঠিক। মুয়াবিয়া একটি মত দিয়েছিলেন বা ইজতিহাদ করেছেন, কিন্তু সেটা ভুল ছিল। কিন্তু এই ভুলের মানে এই নয় যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নন, বরং আমরা অবশ্যই স্মরণ করব যে তিনি ছিলেন সেই সাহাবীদের একজন যিনি কুরআন লিখে সংরক্ষণ করতেন। কিন্তু আমরা দেখি যে এই বিষয়টিতে সঠিক অবস্থান ছিল আলীর। আর এটা ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসিরকে বলে গিয়েছিলেন যে এই দুইটি দল, মুসলিমদের দুটি দল যখন একে অপরের সাথে যুদ্ধ করবে তখন তুমি যাদের হাতে মারা যাবে তারা হবে সীমা লঙ্ঘনকারী দল। এবং তিনি মুয়াবিয়ার সেনাবাহিনীর হাতেই মারা পড়েন। কিন্তু আমরা মুয়াবিয়াকে এই কারণে কাফির বলতে পারি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের দুটো দল যুদ্ধে লিপ্ত হবে, তাই পরস্পর যুদ্ধ করলেও উভয় দলই ছিল মুসলিম। এবং এই হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিমে। সিফফিনের যুদ্ধের পর আরো একটি ফিতনা চলে আসলো এবং সেটা হচ্ছে আল খাওয়ারিজদের ফিতনা। আলী এবং মুয়াবিয়ার যুদ্ধে আলী এগিয়েছিলেন এবং মুয়াবিয়া তার কাছে একসময় আত্মসমর্পণ করলেন, বর্ষতা স্বীকার করলেন। মুয়াবিয়ার সেনাবাহিনী কৌশল হিসেবে যুদ্ধ থামানোর জন্য তাদের তরবারির উপর মুসহাফ অর্থাৎ কুরআনের কপি রেখে আত্মসমর্পণ করেন। আলী যখন এই দৃশ্য দেখলেন তখন তিনি যুদ্ধ করা বন্ধ করে দিলেন। কিন্তু কিছু যুদ্ধবাজ লোক ছিল যারা এই যুদ্ধ থেকে নিজেদের ফায়দা লুটছিল। তারা চাইছিল না যে এই যুদ্ধের অবসান হোক। তারা চাইল আলীর সাথে জুবায়ের এবং তালহা, তাদের যেরকম অকারণে ভুল বোঝাবুঝি হয়েছে, রক্তারক্তি হয়েছে, যুদ্ধ হয়েছে, তেমনি আলীর সাথে মুয়াবিয়ার এই যুদ্ধ চলতে থাকুক। এরা ছিল কিছু গোত্র প্রধান যারা এই রক্তপাত থেকে নিজেরা সুবিধা ভোগ করছিল, এবং এরা ছিল তারা যারা একের পর এক বিভিন্ন সমস্যার সৃষ্টি করে চলছিল। তারা পুরো ব্যাপারটিকে অতিরঞ্জিত করলো এবং তারা উভয় পক্ষেই বিদ্যমান ছিল। তারা বলল যে কিভাবে আলী যুদ্ধ করা থেকে নিজেকে বিরত করতে পারলেন। মুয়াবিয়ার সাথে যুদ্ধ করা তো আল্লাহর হুকুম, আর এখানে আলী নিজের মতকে আল্লাহর আইনের উপরে প্রাধান্য দিচ্ছেন। প্রথমে তারা বলল আলী ভুল করছেন, পরবর্তীতে তারা বলল আলী কুফর করছেন। এর আগেই তারা মুয়াবিয়া এবং আমর ইবনে আজকেও কুফরে লিপ্ত হওয়ার জন্য দায়ী করেছে। এবার তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফির বলে আখ্যায়িত করছে। এবং এরপর তারা আলী সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং এই কারণেই তাদেরকে বলা হয়ে থাকে যে খাওয়ারিজ। খাওয়ারিজ হচ্ছে তারা যারা ইসলামিক জামা থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে পড়ে। আলী রাদিয়াল্লাহু আনহু এদেরকে ফিরিয়ে আনতে, এদের ভুল সংশোধন করার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাঠালেন। ইবনে আব্বাসের সাথে সংলাপের পর তিনি তাদের মধ্য থেকে 4000 জনকে আবার ফিরিয়ে আনতে সক্ষম হলেন। বাকিরা রয়ে গেল তাদের পূর্বের অবস্থানে। এভাবে খাওয়ারিজ ফিরকার জন্ম। তাদের বংশানুক্রম এবং উৎস যদি আমরা খুঁজতে যাই সেটা পাবো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে। এবং তাদের সবচেয়ে বড় একটি লক্ষণ বৈশিষ্ট্য হচ্ছে দিনের ব্যাপারে এরা চরমপন্থা
অনুসরণ করে। সহিহ বুখারীতে এদের ব্যাপারে একটা হাদিস বর্ণিত রয়েছে যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে প্রাপ্ত গনিমতের মাল যখন বন্টন করছেন, তখন বনু তামিম গোত্রের জুলখাইসরা নামে এক ব্যক্তি খুব বীরদর্পের সাথে, উদ্ধত্তের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি ন্যায়বান হন। লক্ষ্য করুন তার চরম বেয়াদবিপূর্ণ আচরণের দিকে। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছে ন্যায় বিচার করার জন্য। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বললেন, দুর্ভোগ তোমার জন্য, আমি যদি ন্যায় বিচার না করি তবে কে করবে? আমি যদি ন্যায় বিচার না করি তাহলে তো আমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যেই একজন হয়ে গেলাম। তুমি আমাকে ন্যায় বিচার করতে বলছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে আদেশ করুন এই লোকের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করতে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে ছেড়ে দাও, কালের আবর্তে তার অনেক অনুসারী হবে। তুমি দেখবে তারা এমন একাগ্রতার সাথে সালাত আদায় করবে যে তাদের সালাতের তুলনায় তোমাদের সালাত কিছুই মনে হবে না, তাদের সাওমের তুলনায় তোমাদের সাওমের কোনো তুলনাই হবে না। অর্থাৎ এই লোকগুলো ইবাদতের একনিষ্ঠতার কারণে বাইরে থেকে তাদেরকে দেখলে এতটাই ধর্মপরায়ণ এবং তাকওয়া সম্পন্ন মনে হবে যে তাদের তুলনায় সাহাবাদের আমল কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা কুরআন পড়বে কিন্তু এই পড়া তাদের গলার ভেতরে প্রবেশ করবে না। অর্থাৎ এই কুরআন তারা পড়বে ঠিকই, কিন্তু তাদের জীবনে কোনো প্রয়োগ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তারা এমন ভাবে দিন থেকে বেরিয়ে যাবে যেমন করে একটা তীর লক্ষ্যবস্তু ভেদ করে বের হয়ে যায়। অর্থাৎ তারা দিন থেকে এত সহজে এবং দ্রুত বের হয়ে যাবে যে কেউ তেমন কিছু বুঝে ওঠার আগেই তা হয়ে যাবে। তারা দিন থেকে বের হয়ে যাবে তাদের এই চরমপন্থী মনোভাবের কারণে। বাইরে থেকে দেখলে তারা খুবই ধার্মিক, কিন্তু তাদের মনের ভেতরটা অত্যন্ত কঠোর, পাথরের মতো শক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে বলেছিলেন, আল কুয়াইসরা এর মতো মানুষদের থেকেই খারেজিদের জন্ম। আপনারা দেখবেন যে তার আচরণের মধ্যে রয়েছে প্রবল ঔদ্ধত্য আর বেয়াদবি, অহংকার। তার আচরণ ছিল খুবই কর্কশ, রূঢ়। এরাই হলো সেই লোক যারা পরবর্তীতে ওসমানকে হত্যা করেছে, যদিও তখন তাদেরকে খারেজি হিসেবে ডাকা হতো না। এরাই হলো তারা যারা আলী এবং জুবাইর তালহার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। আবার এরাই হচ্ছে তারা যারা আলী আর মুয়াবিয়ার মধ্যে শান্তি স্থাপিত হলেও যুদ্ধ চালিয়ে নিতে চেষ্টা করেছে। যখনই তারা কোথাও রক্তপাত দেখেছে তখনই তারা সেখানে গিয়ে যোগ দিয়েছে। মুসলিমদের মধ্যে শান্তি, এটা এই খারেজিদের সহ্য হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লোকদের কথা বলেছিলেন যে তারা দিন থেকে বের হয়ে যাবে, সেই হাদিসটি আলীর সেনাবাহিনী থেকে বের হয়ে যাওয়া লোকদের ক্ষেত্রে প্রযোজ্য হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এই ব্যাপারে একটি ইঙ্গিত দিয়েছিলেন। বুখারীতে বর্ণিত যে আবু সাঈদ আল খুদরি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ারিজদের মধ্যে এক ব্যক্তির বর্ণনা করেন, সে হবে কালো বর্ণের, তার একটা হাত থাকবে দেখতে মহিলাদের স্তনের মতো। এর মানে হচ্ছে যে তার হাতে যেন কোনো হাড় থাকবে না, একটু ফোলা প্রকৃতির থাকবে, তাই সেটাকে মহিলাদের স্তনের মতো দেখাবে। আবু সাঈদ বললেন, আমি আলীর পক্ষে খাওয়ারিজদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আলী খারিজিদের কাছে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে তারা ভুল করছে, কিন্তু তারা তাকে মেনে নিতে অস্বীকৃতি জানালো। তারা বলল, আলী, তুমি আল্লাহর আদেশের অবাধ্য হয়েছ। আলী কথা না বাড়িয়ে বললেন যে আমি তোমাদেরকে 3টা প্রস্তাব দিচ্ছি। প্রথমত, আমি তোমাদের মসজিদে সালাত আদায় করতে বাধা দেব না, তোমরা আমাদের সাথেই সালাত আদায় করতে পারবে। 2 নম্বর, আমি তোমাদেরকে যুদ্ধে গনিমতের মালের একটা অংশ দিব। 3 নম্বর, তোমরা যদি মুসলিমদেরকে ছেড়ে দাও তাহলে আমিও তোমাদেরকে ছেড়ে দেব, তোমরা নিরাপদে থাকবে। আলী ক্ষমাশীলতার এরকম একটা নিদর্শন দেখানোর পরেও খারেজিরা তাদের কথা রাখেনি, তারা মুসলিমদের ছেড়ে দেয়নি। আল্লাহ রাসূলের সাহাবী খাব্বাব বিন আরাত, তার পুত্র, তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে তিনি যখন ইরাকে যাচ্ছিলেন তখন পথে মধ্যে খারেজিরা তার পথ আটকাল। তারা বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট বসিয়ে রেখেছিল। তারা তাকে বলল, তুমি কে? তিনি নিজের পরিচয় দেওয়ার পর তারা বলল, তুমি কার পক্ষে যুদ্ধ করছো? তুমি কি আমাদের পক্ষে নাকি বিপক্ষে যুদ্ধ করছো? তিনি বললেন, আমি তোমাদের বিপক্ষে নই, তবে আমি সত্যের পক্ষে। একথা বলার পরেও তারা তাকে হত্যা করলো। তার স্ত্রী ছিলেন গর্ভবতী, তারা তার পেট কেটে ভ্রূণ বের করে তাকে হত্যা করলো। এরপরই আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করলেন, কারণ তাদের সাথে এটাই বোঝাপড়া হয়েছিল যে তারা মুসলিমদেরকে তাদের মতো ছেড়ে দেবে, তাহলে তাদেরকেও কিছু করা হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর পুত্র তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করার পর আলী ইবনে আবি তালিব খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন
এবং আন-নাহরানের যুদ্ধে আলী তাদেরকে পরাজিত করেন এবং তাদের অনেককে হত্যা করেন। আবু সাঈদ আল-খুদরি বলেন, আমি ছিলাম আলীর পক্ষে। তিনি আমাদেরকে আদেশ দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লোকটার বর্ণনা দিয়েছেন তাকে খুঁজে বের করো। আমি নিজের চোখে একটা লোককে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনার সাথে হুবহু মিলে যায়। এভাবেই আমরা বুঝতে পারি যে খারিজি বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন। আলী ইবনে আবি তালিব বলেন যে এই লোকগুলোকে যারা হত্যা করবে তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি তাদেরকে সেভাবে হত্যা করব যেভাবে আদ জাতিকে হত্যা করা হয়েছিল, অর্থাৎ তাদের সবাইকে পাইকারি ভাবে হত্যা করে একদম বিলুপ্ত করে ফেলতে হবে, যেমনটা করা হয়েছিল আদ জাতির ক্ষেত্রে। কিন্তু কেন? কারণ এই ধরনের চরমপন্থা অবলম্বনকারী মানসিকতার লোকদের সাথে শুধুমাত্র এইভাবেই সমঝোতা হওয়া সম্ভব, অন্য কোনো উপায় নয়। কারণ এরা যুক্তি দিয়ে বোঝাপড়া করতে রাজি নয়, তারা আসলে রক্ত চায়। তাদের সাথে কিভাবে বিচার বুদ্ধি প্রয়োগ করে সমঝোতা করা সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, যারা এদের হত্যা করবে তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে। কারণ তাদেরকে ছেড়ে দেওয়া হলেও তারা কখনোই মুসলিমদেরকে ছেড়ে দেবে না, তাই তাদেরকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় তাদেরকে থামানো সম্ভব নয়। আল খাওয়ারিজ ছিল মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি। তো সুবহানাল্লাহ, এখানে আমরা একটা অসঙ্গতিপূর্ণ ব্যাপার দেখতে পাই এদের মধ্যে। তো মুহাদ্দিসরা বলেন যে আমরা কখনো কোনো খারিজিকে দেখিনি মিথ্যা কথা বলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেছে, হাদিস জাল করেছে, এগুলো খারিজিদের মধ্যে কেউ করেনি। অথচ আহলে সুন্নাহর অনেকেই হাদিস জাল করেছে, কিন্তু খারিজিরা কখনো এগুলো করেনি। তাদের মধ্যে আন্তরিকতা, ইখলাস, সত্যবাদিতা এগুলো ছিল। কিন্তু সমস্যা হলো তারা ছিল ভারী একগুঁয়ে এবং তারা খুন খারাপি, রক্তপাতকে কিছুই মনে করতো না। আর খাওয়ারিজদের এই ফিতনা যে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ছিল তা নয়। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন যে তাদের ফিতনা যুগে যুগে আসবে। তাদের ফিতনা কোন একটা প্রজন্মে আসবে এবং সেই প্রজন্মেই সীমাবদ্ধ থাকবে। এক যুগের ফিতনা বংশানুক্রমে পরের যুগ পর্যন্ত স্থায়ী হবে না। পরবর্তী প্রজন্মে আবার নতুন করে ফিতনা শুরু হবে এবং এভাবে দাজ্জালের আগমন পর্যন্ত হতেই থাকবে। এর কারণ হলো তারা প্রথমে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে শেষ হয়ে যাবে, নিজেরাই নিজেদেরকে বিলুপ্ত করে ফেলবে, অথবা বাইরে থেকে কেউ এসে তাদেরকে হত্যা করবে। কিন্তু তাদের যে চরমপন্থা মানসিকতা তা ভিন্ন স্থান কাল পাত্রে মানুষের মধ্যে বারবার জন্ম নিবে এবং নতুন ভাবে এই ফিতনা আরম্ভ হবে। আর তারা যখন এইরকম যুদ্ধ বাঁধিয়ে দিবে, রক্তপাত ঘটাবে, যতক্ষণ না তাদেরকে ধ্বংস করা হবে তারা এগুলো করতেই থাকবে। তাদের মানসিকতাটাই হচ্ছে এরকম। ইবনে মাজাতে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের এক প্রজন্মের আবির্ভাব ঘটবে এবং তারা সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে। তারপর আরেকটি নতুন প্রজন্মের আবির্ভাব ঘটবে এবং তাদেরও বিলোপ হবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি প্রায় 20 বারেরও বেশি পুনরাবৃত্তি করেন। সবশেষে তিনি বলেন, যতক্ষণ না দাজ্জালের আগমন ঘটে, অর্থাৎ খারিজিদের প্রত্যেকটি প্রজন্ম নিজেরা মারামারি করে শেষ হয়ে যাবে অথবা বাইরে থেকে কেউ এসে তাদেরকে ধ্বংস করবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে এই লোকগুলো ছিল সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে খারাপ লোক। তিনি বলেন তারা কুরআনের যে সমস্ত আয়াত কাফিরদের ব্যাপারে নাজিল হয়েছে, কাফিরদের কথা বলছে, সেগুলো তুলে নিয়ে মুসলিমদের ব্যাপারে তারা প্রয়োগ করত। তারা প্রায়ই মুসলিমদেরকে কুফরের অভিযোগে সাব্যস্ত করত এবং নিয়মিত ভিত্তিতে মুসলিমদেরকে কাফের ঘোষণা করত। এটাই হচ্ছে তাদের চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।